আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের জন্য শুভকামনা। আমরা আশা করি তোমরা প্রত্যেকটি ভিডিও যদি ইনশাল্লাহ প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখো, তোমরা কোরআন পড়তে অনেক সহজ হয়ে যাবে। আর কোরআন তোমরা একদম সহজভাবে পড়তে পারবা। তাহলে আমরা গত যে সবকগুলো সেই সবকগুলোর মধ্যে আমরা হরফের উচ্চারণ, একসাথে হরফ, বিভিন্ন কিছু আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম। আমরা বিভিন্ন কিছু শেখার পর এখন আমরা তোমাদেরকে বানান শেখানোর জন্য যে নিয়ম কায়দা সেগুলোকে ইনশাল্লাহ শেখাবো। তাহলে তোমরা যদি এই প্রত্যেকটা ভিডিও দেখো, ইনশাল্লাহ সকলেই সহজভাবে কোরআন পড়তে পারবা। প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে দেখবা ইনশাল্লাহ। তাহলে আসো শুরু করি আমাদের আজকের নতুন সবক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ওই যে উপরে যেগুলো আছে ওইগুলোকে জবর বলা হয়, আর ওই যে নিচে যেগুলো আছে ওইগুলোকে জের বলা হয়। সামনে আসতেছে পেশ, তাহলে আমরা আগে জেনে নিব উপরের জবর। আর এই জবর জের পেশকে একসাথে বলা হয় হরকত। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। উপরেরগুলো জবর, নিচেরগুলো জের, আর পেশ আছে ওই দিকে, যে ওইগুলো হলো পেশ। এই যে গোল চিহ্ন, এগুলো হলো পেশ। এগুলোকে একসাথে হরকত বলা হয়, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি পড়া সুন্দর হয়। তাহলে এগুলোকে জবর বলা হয়। আমরা জবর হিসেবে জবরের উচ্চারণ কিভাবে হয়, যেমন আলিফের উপরে যখন কোনো জবরজের পেশ থাকবে তখন সেই আলিফকে হামজা পড়তে হয়। একটা জিনিস আমরা আজকে থেকে মনে রাখবো, যদি আলিফের উপরে কোনো জবরজের পেশ হয় তাহলে সেই আলিফকে হামজা পড়তে হয়। আর হামজা আর আলিফ একই জিনিস, একই বিষয়। তাহলে আমরা এখন থেকে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এগুলো আমরা সবগুলো জবরের যে উচ্চারণ, ওই জবরের উচ্চারণগুলো আমরা শিখলাম একসাথে। এই জবরের উচ্চারণগুলো এভাবেই জবরের উচ্চারণগুলো এভাবেই পড়তে হয়। তাহলে আমরা জবরের হরফগুলো জানলাম, আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো হরফগুলো আমরা জানলাম কিভাবে জবরের উচ্চারণগুলো করতে হয়। এখন আমরা জেরের উচ্চারণগুলো জানব, জেরের উচ্চারণ কিভাবে করতে হয়। এই যে জেরের উচ্চারণ সবগুলো কিন্তু হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। আমরা মনে রাখবো, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের আই, গইন জের গি, ফা জের ফি, কব জের কি, কাব জের কি,
লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। সম্মানিত, তাহলে আমরা এখন জবরের উচ্চারণ কিভাবে করতে হয়, জবরের সাথে যদি আলিফ বা হয় তাহলে কিভাবে এগুলো হরফ উচ্চারণ করা হয়, জেরের সাথে যদি জেরের সাথে আলিফ আলিফ বা তা এগুলোর সাথে যদি জের হয় তাহলে জেরের উচ্চারণ কিভাবে করতে হয় আমরা সবগুলোই শিখলাম। তারপর আমাদের সামনে সবক আসতেছে যে আমরা পেশের সবক আসতেছে, পেশের কিভাবে আমরা পড়তে হয়। তারপরে আমরা এক একভাবে আমরা যুক্ত হরফের মধ্যে চলে যাব, জবর জের। এইভাবে আমাদের আস্তে আস্তে আমরা এই কোরআনের দিকে আগাচ্ছি। কোরআন যে শিখতে হয় সেই শিক্ষার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সকলে ইনশাল্লাহ মনোযোগ সহকারে ক্লাস করব। আর যারা আমরা শিখতে চাই একান্তভাবে, অবশ্যই আমাদের নম্বর দেওয়া আছে, নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।